নবীজির শিখানো ৩ শব্দের এই শক্তিশালী দোয়ার মধ্যে যে এত পাওয়ার রয়েছে, আগে যদি জানতাম উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই শক্তিশালী ছোট্ট দোয়াটির আমলই করতাম। দোয়াটি অতি সহজে আমি ইনশাআল্লাহ শব্দে শব্দে শেখায় দিব, নিয়ম কানুনটা বলে দিব, কিভাবে আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সারা জীবন আপনি আমল করেছেন, একটা আমলও আপনার কবুল মঞ্জুর হয় নাই। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের আমলটা শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রকেটের গতিতে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, মনের যত বাসনা আছে, মনের যত নেক মাকসাদ আছে, অবশ্যই কবুল মঞ্জুর হবে। আহারে বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিজেও আমল করতেন, সাহাবায়ে কেরামদেরকেও আমল শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদের থেকে তাবিঈনরাও এই আমল শিখেছে, তাবিঈনদের থেকে তাবিঈনরাও এই আমল শিখেছে। সুতরাং তারা যদি এই আমল করে ফলাফল পায়, তাহলে অবশ্যই আপনি আমিও কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ফলাফল দেখাবে, মনের আশা কবুল মঞ্জুর করে নিবে, নেক মাকসাদগুলো কবুল হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি আছে, যাদের হতাশার কোনো শেষ নেই, যাদের অভাবের কোনো শেষ নেই, কামাই রোজগারে যাদের একেবারেই বরকত হচ্ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আল্লাহু আকবার, এমন শক্তিশালী দোয়াটাই পারে আপনার সব সমস্যার সমাধান করে দিতে। আপনি এই আমলটা ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে একদম কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনে মনে ১ নম্বরে বলবাই, নগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততায় আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। অবশ্যই এই সমস্ত মুসিবত গুলো যদি তুমি দূরীভূত করে না দাও, কার কাছে যাব? এই কথাগুলো অন্তরে জাগাতে হবে। যার যতটুকু ইখলাস থাকবে, খুলুসিয়াত থাকবে, একনিষ্ঠতা থাকবে, তার আমল তত বেশি রকেটের গতিতে আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে কিবলামুখী হয়ে বসে ১ নম্বরে বুখারী শরীফ সহ বিভিন্ন সিহাসিত্তার কিতাবে যেটা শ্রেষ্ঠ দুরূদ রয়েছে, নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করি গো, এটাই শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ শরীফটা একবার আপনি পাঠ করবেন, সহিহ শুদ্ধ উচ্চারণটা এই ভিডিও থেকে শিখুন। নামাজের মধ্যেও আপনি অবশ্যই কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবেন, কারণ সহিহ শুদ্ধ উচ্চারণ এখান থেকে আপনি যদি শিখে যান। ও প্রিয় দিনী ভাই এবং বোন, একদম মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ বেশি শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
এই শক্তিশালী দরুদ শরীফটা একবার পাঠ করে আপনি ইস্তেগফারটি তওবায়ে নাসুহার একবার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি অবশ্যই কিন্তু একবার পাঠ করে এরপরে নবীজির শিখানো সিহাসিত্তার কিতাব থেকে যে 3 শব্দের শক্তিশালী দোয়াটি রয়েছে 100 বার পাঠ করবেন। বেশি সময় লাগবে না, আপনার 5 মিনিট সময় মাত্র লাগবে। এরকম ভাবে পাঠ করবেন, রব্বি লা তাকিল, বলেন রব্বি লা তাকিলনি ইলা নাফসি, রব্বি লা তাকিলনি ইলা নাফসি, রব্বি লা তাকিলনি ইলা নাফসি, রব্বি লা তাকিলনি ইলা নাফসি। আল্লাহু আকবার। এরপরে ইসমুল আজমের একটি দোয়া মনের আশা পূরণ হওয়ার জন্য একবার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণে শেখায় দিচ্ছি। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, বিশ্বনবীর এক সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে বসে এই ইসমুল আজমের দোয়া পাঠ করে আল্লাহ তাআলার নিকট যখন চাই, নবীজিও মসজিদে নববীর মধ্যে উপস্থিত ছিলেন। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী বলেছিলেন, দেখো আমার ওই সাহাবী, সে ইসমুল আজমের দোয়াটা পাঠ করেছে, আজকে পাঠ করে আল্লাহ তাআলার নিকট চাচ্ছে। সুতরাং যেহেতু সে ইসমুল আজমের দোয়া পাঠ করে চাচ্ছে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করবে। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি একবার হলেও পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমুল আজমের দোয়াটা আপনি অবশ্যই একবার পাঠ করবেন। এরপরে সর্বশেষে মনকে উজাড় করে দিয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, মনের যত নেক বাসনা আছে, আল্লাহ তাআলার নিকট একটা একটা করে বলতে হবে। জীবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন, মৃত মা বাবার জন্য আপনি দোয়া চাইবেন। আহারে, অনেক কষ্ট করে লালন পালন করেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরে কি হইতেছে আমরা তো জানি না। অবশ্যই তাদের জন্য মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে মা বাবার জন্য দোয়া করা শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার।
ছোটকালে যেরকম ভাবে লালন পালন করেছিল আমার মা বাবা, সুতরাং আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে, তুমি তাদেরকে দেখাশোনা করে রাখো। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর আমাদের চাকরির ব্যবস্থা হচ্ছে না। অবশ্যই চাকরির জন্য আল্লাহ তাআলার নিকটে আমল করে আপনি মনকে উজাড় করে দিয়েছেন, চাকরির ব্যবস্থা হবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়াই আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। তাহলে আজ এই পর্যন্তই। আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। বিকাশ একটি নাম্বার দিয়ে দিচ্ছি, প্রবাসী ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন, যদি আপনার মৃত মা বাবা ভাই বোনেদের আত্মীয় স্বজনের নামে আপনি চান, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু সাধ্য আছে আপনি এই বিকাশ নাম্বারে পেমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ তাদের ইসালে সব হিসাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।